আজকে রাতে রিয়াল মাদ্রিদ ভার্সেস মোনাকোর ম্যাচ রয়েছে, অর্থাৎ কিলিয়ান এমবাপে তার সাবেক ক্লাবের মুখোমুখি হচ্ছেন। এই কারণেই কি তিনি প্রেস কনফারেন্সে এলেন, নাকি এই যে রিয়াল মাদ্রিদ সমর্থকেরা শেষ ম্যাচেও লা লিগায় সান্তিয়াগো বার্নাবিউতে, অর্থাৎ এই মাঠে, যেই মাঠে এখন খেলাটা হবে, সেখানে যেভাবে ভিনিসিয়াস বেলিংহ্যামদেরকে দুও দিয়েছেন, সেই কারণে বেলিংহ্যামকে দিয়ে মুখ বাঁচানোর চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ। তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি বলছেন? কিলিয়ান এমবাপে বলছেন, দুও যদি দিতেই হয় আমাকেও দেন, সবাইকে দেন, একা একজন দুইজনকে দিয়ে লাভকে। আমি বুঝি মাদ্রিদিস্তাস আমাদের খেলায় রেগে আছে, তাই আমাদের বু দিচ্ছে, মানে যেটাকে আমরা বাংলায় দুও বলি আর কি। যেটা আমার পছন্দ নয়, সেটা হচ্ছে কোনো একজন প্লেয়ারকে টার্গেট করে নয়, বু দিলে সবাইকে দেওয়া উচিত, কারণ দল হিসেবে আমরা খুব খারাপ করছি। এখন এমবাপে না থাকলে তো রিয়াল মাদ্রিদ এই জায়গাতেও থাকে না, তো এমবাপেকে যদি দুও দেয়া লাগে, বু দেয়, তাহলে রিয়াল মাদ্রিদ সমস্যা সেলিব্রেট করবে কেন? কারণ চ্যাম্পিয়ন্স লিগে আপনার এখন পর্যন্ত 6 ম্যাচের মধ্যেও সবগুলো দলের মাঝখানে এমবাপ্পে তিনি সর্বোচ্চ গোল স্কোরার, 9টা গোল তিনি এখন পর্যন্ত করেছেন চ্যাম্পিয়ন্স লিগে। তবে যেহেতু আপনার খেলাটা হচ্ছে মানে ফিরছে সান্তিয়াগো বার্নাবিউতে, আপনি বার্নাবিউতে লাস্ট ম্যাচে লেভান্তের এগেনস্টে আপনি জিতেছেন, তারপরও হচ্ছে ওই ম্যাচে গ্যালারি ছিল উত্তাল, গ্যালারির কারোর আপনাদের এই খেলা পছন্দ হয়নি, সুতরাং ওই প্রেস কনফারেন্সে এসে এমবাপ্পেকে এই প্রশ্ন ফেস করতে হয়েছে, আরবেলোয়াকেও এই প্রশ্ন আপনার ফেস করতে হয়েছে। সান্তিয়াগো বার্নাবিউতে একটা অপরিচিত কালচার, যেটা রিসেন্ট টাইমসে অপরিচিত, আপনার ফ্লোরেন্তিনো পেরেস থেকে শুরু করে ভিনিসিয়াস জুনিয়র সবাই আসলে সেই দুয়োর মধ্যেই রয়ে গেছে। আসলে কি অপরিচিত আমি জানি না, মানে এতগুলো ঘটনা আপনি দেখেন, মানে সেই জিনিসটাই আরবেলোয়া তিনি বলছেন যে দর্শকরা ঠিকই আছে, এখন এটা আমাদের খেলায় নির্ভর করছে, আমরা দর্শকদের বু হাততালি দিয়ে বদলে দিতে পারি কিনা, ওদের আমরা দেখাতে চাই কতটা চেষ্টা করছি আমরা, এবং দল জানে আমাদের এগিয়ে যাওয়ার পেছনে তাদের অবদান কতটা। আচ্ছা, এই যে প্রথমত আমার কাছে মনে হয় যে খেলার জন্য আসলে দুও রিয়াল মাদ্রিদ খাচ্ছে না, রাদার যে সিস্টেমের পরিবর্তনগুলো তাদের হচ্ছে, মানে কোচ পরিবর্তন এবং প্লেয়ারদের পাওয়ারটাকে রিয়াল মাদ্রিদ এই জায়গায় হাইলাইট করছে বা সেটাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এটা নিয়ে সম্ভবত রিয়াল মাদ্রিদ সমর্থকেরা বিরক্ত, যে কারণে তারা দুও দিয়ে গেছেন আগের ম্যাচ সাথে, এবং এই কারণেই এই ম্যাচের আগে আলোচনায় সেই নিজেদের প্লেয়ারদেরকে দুও দুয়ের ঘটনা। কিলিয়ান এমবাপে যেমন বলছেন যে দুও যদি দিতে হয় তাহলে সবাইকে দেন, একজন দুজনকে দিয়ে লাভটা কোন জায়গায়? আবার আরবেলোয়া বলছেন যে এটা একটু অপরিচিত, কিন্তু রিয়াল মাদ্রিদ তো এমন একটা ক্লাব, মানে যেই ক্লাবে ক্রিস্তিয়ানো রোনালদো পর্যন্ত তিনি তার ক্যারিয়ারের পিকে থেকে তাকে ছাড়তে হয়েছিল ক্লাবটা, কারণ তার কাছে মনে হয়েছে একটা সময় নতুন চ্যালেঞ্জ তো একটা ব্যাপার ছিলই, কিন্তু একটা সময় তার কাছে এটাও মনে হয়েছে যে তিনি যথেষ্ট কদর আসলে পাচ্ছেন না। রিয়াল মাদ্রিদ ক্লাবটা বরাবর প্লেয়ারের চেয়ে বড় ছিল, কিন্তু এই ঘটনাটা, এই যে শাবি আলোনসোর সঙ্গে যা ঘটেছে, এরপরে এটা মেলানো একটু কারো জন্য দুষ্কর হয়ে গেছে। আর ভিনিসিয়াস জুনিয়রের জন্য আজকের ম্যাচটা উপলক্ষ হচ্ছে এইটা, এরকম একটা মঞ্চ তার জন্য যে রিয়াল যখন ভোগে, যখন তারা ধোকে বলে কোনো শব্দ আছে, ধুকে, হ্যাঁ, বা ধুকছে, তখন তাদের সবচেয়ে বড় আশার জায়গা হচ্ছে এই টুর্নামেন্টটা, এই চ্যাম্পিয়ন্স লিগটা। এইবার তারা চ্যাম্পিয়ন্স লিগে 7th পজিশনে আছে, গতবার তারা টপ 8-এ থাকতে পারে নাই, প্লে অফ খেলতে হয়েছে। যদি তারা চ্যাম্পিয়ন্স লিগটা সিকিউর মানে টাইটেল এখনই বলছি না, যদি টপ 8টা সিকিউর করতে পারে, আস্তে আস্তে এই যে সমর্থকদের যে রোষানলে তারা পড়ছে, এখান থেকে মুক্তি পাওয়ার উপায়ে তারা খুঁজতে পারে। এবং দেখেন, এটা হচ্ছে আরবেলোয়ার জন্য কেন বাড়তি চ্যালেঞ্জ, ওই যে এখনো কিন্তু তিনি এমন একটা সময় এসে রিয়াল মাদ্রিদের ওই হট সিটটায় বসছেন, এখন কিন্তু রিয়াল মাদ্রিদের ফ্যানদের কাছে মনে হচ্ছে যে না, শাবি আলোনসো কিন্তু এখনো হিরো তাদের কাছে, যেইভাবে শাবি আলোনসোর চ্যাপ্টারটা ক্লোজ হয়েছে। আরবেলোয়ার কাছে এইটা একটা প্রেশার, কারণ চ্যাম্পিয়ন্স লিগের এলিট ক্লাবের হয়ে তার এটা হচ্ছে প্রথম ডাগ আউটের ম্যাচ, এবং রিয়াল মাদ্রিদ কিন্তু এবার চ্যাম্পিয়ন্স লিগে মানে ডিমান্ডিং পারফরমেন্স করতে পারে নাই। আপনি এই রিয়াল মাদ্রিদকে দেখেছেন লিভারপুলের সাথে হারতে, এই রিয়াল মাদ্রিদকে দেখেছেন ম্যানচেস্টার সিটির সাথে হারতে, এবং রিসেন্ট টাইমসে রিয়াল মাদ্রিদ কিন্তু মাঠের পারফরমেন্স এবং মাঠের বাইরের এইসব ঘটনার জন্য তারা কিছুটা হলেও আসলে চাপে থাকবে। প্রেস কনফারেন্সে যখন আসে যে আপনি ভিনিসিয়াস জুনিয়রকে খেলাবেন কিনা, তখন তার কিন্তু ডিরেক্ট কথা, ভিনিসিয়াস জুনিয়র যতক্ষণ সুস্থ থাকে, তিনি অ্যাভেলেবেল থাকে, ভিনিসিয়াস জুনিয়র মাঠে থাকবে। মানে টিমের কাছ থেকে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু শাবির কাছ থেকে কতটুকু কি ওয়েলকাম পেয়েছেন সেইটা জানি না, কিন্তু আরবেলোয়া কিন্তু সেই কাজটা করছে তার ফুটবলারদের সাথে। ইন্টার এবং আর্সেনালের ম্যাচের দিকে সবার তো নজর থাকবে, কিন্তু সবার আসলে ম্যাচের আগে আজকে নজর থাকবে সান্তিয়াগো বার্নাবিউতে প্লেয়ারদেরকে কি করে আসলে সমর্থকেরা ট্রিট করছেন, ওই এনভায়রনমেন্টটা এক্স্যাক্টলি, যে কি আবহে ওই স্টেডিয়ামে আছে। আপনি মোনাকোর ব্যাপারটা যদি চিন্তা করেন, মোনাকো হয়তো আমরা তিনজনেই প্রেডিকশন দিয়েছি রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবিউতে খেলা তারা আসলে জিতবে। এই মোনাকো চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ ডেতে যে আপনার হেরেছিল, এরপর কিন্তু তারা কোনো ম্যাচ হারে নাই,
এইটাও কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ যে করবে। হ্যাঁ হতে পারে যে, এবং রিয়াল মাদ্রিদের পারফরমেন্স তো অত বেশি ভালো না, কিন্তু একটা ব্যাপার তাদের জন্য এই ম্যাচ খেলার আগে মানে তাদের তো কপাল খুলে গেছে। বার্সেলোনা যখন সোসিয়েদাদের কাছে হেরেছে, মানে চিন্তা করেন এই রিয়াল মাদ্রিদ 1 পয়েন্টে পিছিয়ে আছে বার্সেলোনার তুলনায়। মানে এই সাহায্য তো শুধুমাত্র নিজেদেরকে শ্রম দিয়ে করতে হচ্ছে তাও না, কখনো কখনো উপহারও তাদের কাছে আসছে। এগুলো আবার অনেক সময় টনিক হয়ে কাজ করে অনেক দলের জন্য। দেখা যাক রিয়াল মাদ্রিদের কপালে আসলে কি আছে আজকের ম্যাচটাতে, আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.